تزداد جمالا لا 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 لا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন এই আশা রাখছি। ভোর রাত থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি। খাওয়া শেষ হয়েছে, এখন যে জিনিসগুলো বেঁচে গিয়েছে সেগুলি একটু বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিব, সেজন্য পাতিলগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনারা সবাই কালকের আমার যে ব্লগটি গিয়েছে রান্নাঘর ট্যুর, সেটি অনেক পছন্দ করেছেন, সেটা জেনে আমার খুব ভালো লেগেছে। তবে একটা বিষয় অনেকেরই প্রশ্ন থেকে গিয়েছে, আমিও আসলে অ্যাকচুয়ালি বলতে পারিনি, সেই কারণে সে প্রশ্নটি হচ্ছে টোটাল কত খরচ হয়েছে। আসলে সেটা আমিও জানি না টোটাল কীভাবে কত, কারণ আমি অনেকগুলো কাজ করিয়েছি। তো শুধু যদি রান্নাঘর করতাম তাহলে টোটাল খরচের হিসাবটা আসতো। আমি যেহেতু একটা বুক শেলফ বানিয়েছি, তারপর আমার শোকেসের গ্লাস ডোর বানিয়েছি, আবার আমার রুমের আলমারি, তারপরে ছোট্ট একটা আমার ওয়ারড্রপ আছে মানে স্কার্ফের, সেটা ঠিক করিয়েছি। তো সব মিলিয়ে আসলে একদম টোটালটা আমি মানে বলতে পারছি না। তো এইসব মিলিয়ে আমার মোটামুটি প্রায় 40,000 টাকার মতো খরচ হয়েছে আর কি। তো এখন রান্নাঘরের কতটুকু খরচ হয়েছে সেটা আমি মিস্ত্রির থেকে একদম টোটাল হিসাবটা বের করে আপনাদের সাথে আগামী 2-1 দিনের ভিতরে আমি জানাবো ইনশাল্লাহ। কারণ ও আবার মিস্ত্রি চলে গেছে বাড়িতে লকডাউনের কারণে। তো যাই হোক, ফোন করে জেনে নিব ইনশাল্লাহ। গত 2 দিন আবার আমার ব্যস্ততা গিয়েছে। আমার এই যে আজকে রাতে, এখন আমি ভোর রাতে আর কি ডালগুলো ভিজিয়ে নিয়েছি, ছোলা 2 রকমের, আর সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে সকালবেলা একটু গাছে পানি দিয়ে দিচ্ছি। সকাল বলতে সকালও বলবো না, একবারে দুপুরই বলা যায়। ঘুম থেকে উঠে কিছুক্ষণ এডিটের কাজ করে ভিডিও আপলোড করে তারপরে এসেছি এখন টুকিটাকি কাজ করতে। উনি গিয়েছেন ইয়েতে বাজারে, স্বপ্নে। তো বাজার করতে গিয়েছে দেখে আমি আমার কাজগুলো সেরে জোহরের নামাজটা পড়ে নিয়েছি। ওনারা এখনও ঘুমাচ্ছে 2 ভাই, কারণ আমরা একবারে রাতে সেরে খেয়ে ঘুমাই। তো বড় ছেলে আর আমার হাজব্যান্ড নামাজ পড়ে নিচ্ছে, আর আমি বাজার আনতে যেহেতু গিয়েছে কাজ করতে হবে, সে কারণে আগে নামাজটা পড়ে নিয়েছি। তো এই তো যে যে জিনিসগুলো আমার লাগবে, কারণ আগামী দিন আমরা একটু মেহমান দাওয়াত দিয়েছি, তো সেই কারণে কিছু জিনিস দরকার, সেই কারণে বাজারে পাঠিয়েছি ওনাকে। তো বাজার করে নিয়ে এসেছে, এখন আমি এগুলো গুছাবো এবং আগামী দিনের প্রস্তুতিটা আজকেই করে ফেলবো। মানে মোটামুটি 50% আমি করে আজকে রাখবো, আর 50% আগামী দিন করবো আর কি। তো যে জিনিসগুলো এনেছে আমি শাহানের মশলাগুলোই বেশি ইউজ করার চেষ্টা করি, যদি না পাই তখন রাঁধুনিটাই নেওয়া হয় আর কি। তো এখানে 2-3 রকমের গরু গোশত এনেছে, দুই রকমের, আবার মুরগির বুকের মাংস, তারপর রোস্টের মুরগি, সব মিলিয়ে যা যা লাগবে আর কি আনিয়েছি। এগুলো এখন শোকেসে রেখে দিচ্ছি। গত 2 দিন হালিম ছিল আর শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। তো সব মিলিয়ে আসলে টুকিটাকি সারাদিনই কাজ চলবে। তো শেষ পর্যন্ত আমার আজকের ব্লগটি দেখবেন। 2 রকমের আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা সবসময় বিকেলের নাস্তায়, তারপর মেহমান আসলে আপনারা দিতে পারবেন। মানে রমজানে যে খাওয়া হবে তা না, সারা বছরই যে কোনো সময় এই নাস্তাগুলি আপনারা তৈরি করে বাসায়, বাচ্চাদের তো মন খুশি হবেই, আবার মেহমান আসলে মেহমানও খুব টেস্ট করে খাবে। এরকম 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো বুটে আলু দেওয়া লাগবে, তো সেই কারণে আসলে এই গ্যাজেটগুলো আমাদের
আমরা কিনে রাখি, অনেক সময় ইউজ করি না। তো ভাবলাম যে আসলে করা দরকার, তাহলে ব্লেডগুলো দাঁড় থাকে আর নষ্ট হয় না। তো এই যে কিউব কিউব করে কাটা দরকার ছিল, তো কিউব করে কেটে নিয়েছি। এখন দুইটা ডালে আমি ছোলা এবং কাবলি বুট দুইটাতেই দিব আর কি, এই জন্য একটাকে 2 ভাগ করে দিচ্ছি। আর আমি রাতে সবসময় ধুয়েই বুটগুলো ভিজাই, কারণ অনেক সময় চামড়া থাকে, সেগুলো যদি ডাইরেক্ট ভিজিয়ে দিই এগুলো কিন্তু মানে ইয়েতে ভিজে যায়, তখন আর পরে ধোয়ার সময় আর পড়ে না। আবার ছোলার যে ইয়েগুলো ফুলগুলো সেগুলোও কিন্তু যখন শুকনো থাকে বেশি ফেলে দেওয়া যায়, তো সে কারণে ধুয়ে ভিজায়। আর এখানে আমি একটা বুকের মাংস সেদ্ধ দিচ্ছি একটু লবণ দিয়ে। তো এখন আবার যখন আমি আবার বুটটাকে সেদ্ধ বসাই, তার আগ দিয়ে পানিগুলোকে আস্তে আস্তে ছেঁকে তারপর নিচে কিন্তু বালু থাকে, তো উঠিয়ে তারপরে সেদ্ধ দিই আর কি। এখন আমি যে মাছ মুরগি এনেছি সেগুলো একটু কুটে নেব, অনেক বড় বড় পিস, তো একটু কালকের জন্য আজকেই প্রস্তুতি করে নিয়ে নিচ্ছি, কারণ না হয় কালকে বেশি কষ্ট হয়ে যাবে। রমজানের দিন আরও অন্যান্য অনেক কাজই তো আছে, সেই কারণে আর কি। আল্লাহর রহমতে আমার ঘরের গুছানোর কাজ প্রায় 99% কাজই শেষ করে ফেলছি। এখন 1-2টা কাজ আছে, সেগুলো আমি ধীরে ধীরে করে নেব। তো আমার কুটাকাটি শেষ। রোস্টের জন্য রোস্টের মতো করেই কুটে নিয়েছি, আর কিছু বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি, একটু কাঠি কাবাব বানাবো। তো শানের আমি মাংসের মশলা বিরিয়ানি মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এখানে 2 কেজি গরুর গোশত আর দিয়ে দিয়েছিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। তো এখানে অল্প ছিল আগে, সেগুলো আগে ব্যবহার করে নিচ্ছি আর কি, মানে দিয়ে দিচ্ছি। এখন নতুন করে আরও কিছু দিব, তো দিয়ে দিচ্ছি 1.25 কাপ আমি ইয়োগার্ট, দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এগুলোকে মানে যতক্ষণ আমার অন্যান্য কাজ না হবে ততক্ষণ ম্যারিনেট করা থাকুক। 1 ঘন্টার মতো আসলে হয়ে যাবে। আমি অন্যান্য আরও অনেক কাজ আছে সেগুলো করে নিচ্ছি। এদিকে রোস্টের জন্য একটু যে টুকরো করে নিয়েছি সেগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে আর একটু মরিচ পাউডার দিয়ে আমি মেখে নিচ্ছি। তো এখন জোহরের নামাজ পড়ে আসলে 2টা বাজে, 1:30 মানে 1:45 এরকম টাইম আর কি আমি চলে এসেছি। এখন থেকে কাজ শুরু, যতক্ষণ পর্যন্ত ইফতার সহ সব কাজ শেষ না হবে হয়তো রান্নাঘর থেকে আর বের হওয়া হবে না আর কি। এর ভিতরে আসরের নামাজটা পড়বো। এই যে আমি মুরগির বুকের মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচের মতো, আর লবণ দিচ্ছি অল্প একটু, আর মরিচ পাউডার দিচ্ছি একটু, জিরা ধনিয়া পাউডার দিয়েছি একটু, মানে 1 টেবিল চামচের মতো। একটু মেখে নিচ্ছি, তারপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো রসুন আমার ইয়ে থেকে ছিল ফ্রিজে কিউব করা, আর আদা দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। এখানে মিষ্টি সুইট সস দিয়েছি আর সয়া সস দিচ্ছি। তো আসলে আমি আমার স্টাইলে আমার মতো করেই করি। আপনারা আমার রেসিপিগুলো ট্রাই করলে বুঝবেন কেমন মজা হয়। তো অনেকে অনেক ধরনের রেসিপি শেয়ার করে, আসলে আমি আমার মতো করেই করি আর কি। তো আমি আমার রুচি মতো করি, আমাদের অনেক ভালো লাগে, আমাদের সবার খুব পছন্দ, মানে মেহমান আসলেও খুব পছন্দ করে আর কি। তো এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়েই আমি 2টা বুটি সিদ্ধ করে নিচ্ছি আর কি। তারপর বুট সিদ্ধর পরে গরুর গোশতটা দিব। এদিক দিয়ে আমার বড় ছেলে এসে আমাকে পেঁয়াজ বেরেস্তাগুলো করে দিচ্ছে, আর এর ভিতরে মুরগির যে বুকের গোশতটা একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে এখন এগুলোকে ঝরিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে এভাবে করলে কিন্তু ছুটে যায় সুন্দরভাবে। তো নেড়ে নেড়ে পেঁয়াজ বেরেস্তাগুলো সুন্দর করে দিচ্ছে, আমার জন্য বড় হেল্প হচ্ছে। মুরগির গোশতগুলো মানে ঝরানো হয়েছে, এটা দিয়ে আজকের যে 2টা রেসিপি শেয়ার করব সেটাই। আর কালকের জন্য এই যে প্রস্তুতি মোটামুটি হয়ে এসেছে। আমি আজকে যা যা করে রাখার সেগুলো করে রাখতেছি, আর আমার ছেলে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাগুলো করে দিয়েছে। তো গরুর গোশতে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছি। এখন 2টা কিউব রসুন দিয়েছি, 1.5 টেবিল চামচের মতো আদা দিয়ে দিচ্ছি।
তো ভালো করে মেখে এগুলোকে তেল গরম করে বেশি করে তেল দিয়ে একবার ভেজে মানে কষিয়ে এগুলোকে রান্না করে নিব। এখন আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলে মুরগির টুকরাগুলো ভেজে নিব, হালকা ভেজে নিব। এদিক দিয়ে আমার ছেলে আবার সালাতের আইটেমটা করে নিচ্ছে। আর এটা দিয়ে করলে দেখতে পাচ্ছেন খুব নরমভাবে সফটলি চাপ দিলেই হয়ে যায়। এটা ভালোই আসলে ইউজ করব করা হয় না। তো এগুলো আমি প্রায় আজকে 7-8 বছর আগে কিনেছি বাণিজ্য মেলা থেকে। মাঝে মধ্যে বের করি, মাঝে মধ্যে আবার রেখে দিই। তো এই তো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু শক্ত হয়ে খেতে আর ভালো লাগবে না রোস্ট করলেও। তো আমি আজকে 3টে মুরগি 12 পিস করে নিয়েছি। তো ও সবগুলো একসাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো সব কিছু একসাথে করে সালাদটা রেডি করে নিয়েছে। আর এখন আমার জন্য একটু মাছ দো পেঁয়াজি করবো, সে কারণে আমার জন্য একটু অন্যান্যগুলো কেটে দিয়েছে। তো টমেটোটা ও কুটতে পারে না, এর জন্য টমেটোটা আমি কুটে নিচ্ছি। এখন একটু বেগুনি বানাবো, সেই কারণে বেগুনের জন্য বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। فإن الذنوب تزيل النعم وحطها بطاعة رب العباد فرب العباد سريع النقم। তো বেসন এক এক দিন এক একভাবে গুলি একটু বিট লবণ দিয়েছি, হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া জিরা পাউডার, আর দিয়ে দিব একটু বেকিং পাউডার, সোডা না, ভালো করে গুলে নিয়েছি। আর এখন গরু গোশতটা বসিয়ে দিব। বুটটা মানে ইয়েটা সিদ্ধ হয়ে গিয়েছে, কাবলি বুটটা। তো যেগুলো মুরগির মাংস ভেজে নিয়েছি সেই তেলটাই দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি গরুর গোশতটা কষিয়ে নিচ্ছি। এখন আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আমি একটু কম দিয়েছি, যেগুলো আমার আগের পুরনো ছিল সেগুলি। আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আধা কাপের মতো দিয়ে এখন কয়েকটা 2টার মতো আর কি টমেটো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুটে নিয়েছি, নিয়ে পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। পাউরুটির 2টা রেসিপি শেয়ার করছি, সেই কারণে এখানে প্রথমে পেঁয়াজ, তারপরে একটু রসুন, তারপরে আদা আর একটু কাঁচামরিচ দিয়ে প্রথমে একটু হালকা ভেজে নিব, বেশি না। তারপরে 2 রকমের ক্যাপসিকাম ঢেলে দিয়েছি, হালকাভাবে ভেজে নিচ্ছি, আগুন বেশি দিব না। একটু লবণ, একটু গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মিক্স হার্ব। এটা না দিলেও চলবে, আপনাদের কাছে না থাকলে অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি যে মুরগির গোশতগুলো আমি ঝরিয়ে রেখেছি সেইগুলি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু 1 চিমটির মতো চিনি, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচের মতো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়েছি, আর একটা স্লাইস চিজ দিয়েছি। চিজের পরিবর্তে মেয়োনিজ থাকলে মেয়োনিজ দিতে পারেন, অথবা মোজারেলা চিজ দিতে পারেন, যেটা থাকে সেটাই দিবেন। আর একবারে কিছুই না থাকলে কোনোটা না দিলেও চলবে, এমনিতে মজা হবে ইনশাল্লাহ। তো ভালো করে মিশিয়ে আমি হালকা আগুনে ভেজে নিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়েছি। এদিক দিয়ে আমি আমাদের 5 জনের জন্য 5টা পাউরুটিকে সাইড কেটে নিচ্ছি। আর সাইডগুলো ফেলে দিবেন না, এগুলো ব্রেড কাম করে নিলে খুবই, যে চপারগুলো আমার কাছ থেকে নিয়েছেন সেই চপারেই দিয়ে দিলে 1 মিনিটও লাগবে না, 10 সেকেন্ডে বা 5 সেকেন্ডে হয়ে যাবে ব্রেড কাম। তো একটু পানি লাগিয়ে হালকাভাবে, বেশিও লাগানো যাবে না, হালকাভাবে পানি লাগিয়ে আমি এখন এগুলোকে মুড়িয়ে দিচ্ছি বল আকৃতিতে। আমি এখন চিকেন বল বানিয়ে নিচ্ছি ব্রেড দিয়ে। তো পানি লাগানোর কারণে খুব সহজে এগুলো মানে বলের মতো হয়ে যায়। তো আমি এখন ব্রেড গামের সাথে একটু গড়িয়ে আবার একটু চেপে রেখে দিচ্ছি।
আবারও একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে পানি দিয়ে চেপে এরকম বানিয়ে বল আকৃতিতে করে নিতে পারেন, খুব সহজেই হয়ে যায়। তো আরেক সিস্টেম আমি দেখাচ্ছি, একই স্টাফিং দিয়ে মানে একই ফুড দিয়ে একটু সাইডগুলো পাউরুটির কেটে এখন আমি বেলে নিচ্ছি একটু পাতলা করে। আর ওই আমাদের 5টা বল হয়ে গিয়েছে। তারপর বাকি যে চিকেনগুলো আছে সেগুলো দিয়ে আমি এই যে রোল আকৃতি করে এভাবে গড়িয়ে একটু সাইডে পানি লাগিয়ে এগুলোকে ফেঁসিয়ে নিচ্ছি। এই চিকেন রোল এবং চিকেন বলগুলো অবশ্যই করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আর আন্টির কথা বাচ্চারা বলবে যে রুমি আন্টি দেখানোতে খুব মজা পাচ্ছে, ওরা এটা বলবে ইনশাআল্লাহ। তো বলগুলি আমি তেলে ভেজে নিচ্ছি, এগুলো ব্রেড কাম দিয়ে মানে গড়িয়ে নিয়েছিলাম। আর যে রোলগুলি সেগুলির জন্য হালকা একটু তেল দিয়েছি, আরও কম দিলেও হতো, বেশি পড়ে গিয়েছে আমার। তারপরে আমি এগুলোকে হালকা ছেঁকে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিব। আর ওই দিক দিয়ে বলগুলি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিব। আর এগুলিকেও উল্টিয়ে দিচ্ছি। খুবই টেস্ট হয়, অবশ্যই ট্রাই করবেন আমার এই আজকের এই রেসিপিটি। তো এটা যে শুধু রমজানেই খাওয়া হচ্ছে তা না, সারা বছরই আপনারা করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর খুবই কম উপকরণে। আর বুকের মাংসটা যে বাজার থেকে কিনে আনতে হবে তা না, প্রতিদিন তো আমাদের মুরগির গোশত রান্না হয়, সেখান থেকে বুকের গোশতটা আলাদা করে রাখবেন, তাহলে বিকেলের নাস্তার জন্য আপনার ওইটা হয়ে যাবে। ওই দিক দিয়ে আমার চিকেন বলগুলো হয়ে গিয়েছে, এদিক দিয়ে আমার রোলগুলোও হয়ে গিয়েছে। একটা বেঁচে গিয়েছিল, সেটাকে আমি স্যান্ডউইচ আকার বানিয়ে নিয়েছি, সেটাও ছেঁকে নিচ্ছে। আর এদিক দিয়ে আমি চাট মশলা এবং টক দই, বিট লবণ এগুলো দিয়ে একটু চিনি, তারপর টমেটো সস দিয়ে আমার যে সালাদ ওইটা বানিয়ে নিচ্ছি। তো মোটামুটি ইফতার রেডি। এখন টেবিলে এসেছে কি কি রেডি হয়েছে, এখন বেগুন ভাজা হচ্ছে, এখানে চিকেন বল, চিকেন রোল, তারপর বুট ভাজা, তারপরে মিক্স সালাদ, আর হচ্ছে পেঁয়াজু ভেজেছি, জিলাপি এনেছে, আর হচ্ছে ওরা আবার চমচা খাবে, চমচা নিয়ে এসেছে। বেগুনি 2টে এসেছে, এখনও মানে রান্নাঘরে এখনও ভাজা হচ্ছে আর কি, এখনও সময় আছে, 5-7 মিনিটের মতো হয়ে যাবে এর ভিতরে। তো আসলে ক্যামেরায় অনেক কালারফুল আসতেছে, আমার দেখে অনেক মানে টেবিলটা সাজানো দেখে নিজের কাছেও ভালো লাগতেছে। আর ছেলেরা তো বলতেছে আম্মু আর সহ্য হচ্ছে না, খেতে মন চাচ্ছে সব। তো বেড়ে নিয়েছে প্লেটে প্লেটে আমার বড় ছেলে। আগামী দিনের জন্য যে প্রস্তুতিটা আমি করে রেখেছি সেটা মুরগির গোশত এবং গরুর গোশত, ঠান্ডা হলে সেগুলি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর যে মুরগির বুকের মাংস আমি ম্যারিনেট করে রেখেছি সেটা ঢাকনা দিয়ে কাঁচাই ফ্রিজে রেখে দিব। আগামী দিন সেটা দিয়ে একটা রেসিপি করব। আগামী দিনের ব্লগটি অবশ্যই দেখবেন, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, সে পর্যন্ত আপনাদের অপেক্ষায় থাকতে হবে। তো আমার আজকের এই ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আগামী দিন মেহমান আসবে, সেই ভিডিওটিতে অবশ্যই দিব, কি কি রান্না করব, কি কি করছি, কে আসবে, সব মিলিয়ে কালকের ব্লগটি অবশ্যই দেখবেন। আর গত দিনের রান্নাঘর ট্যুরটি আপনাদের ভালো লেগেছে, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে শুকরিয়া জানাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানানোর জন্য, আপনাদের ওপিনিয়ন, আপনাদের মানে কথাগুলি জানানোর জন্য খুবই ধন্যবাদ আপনাদেরকে। সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। তো অনেকেই দোয়া চেয়েছেন, কেউ অসুস্থ, কারো ছেলের জন্য দোয়া চেয়েছেন। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, আর আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আর চিকেন রোল এবং চিকেন বল 2টাই খুবই টেস্ট হয়েছে, অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। তো ওরা তো সস দিয়ে খায়, আমি একটু সস দিয়ে চিকেন বলটা ট্রাই করছি। তো খুবই টেস্ট লেগেছে আসলে, চিকেন বলটা মুড়মুড়ে আর চিকেন রোলটা মানে অন্যরকম আরেকটা স্বাদ। তো খাওয়া শেষ, এখন আমি যেগুলো বেঁচে গিয়েছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, একটু সালাদের সাথে এগুলো রেখে দিচ্ছি, মানে তারাবির পরে ওরা আবার খাবে। আর যেহেতু চিকেন বল চিকেন রোল হয়েছে, তো
তো চিকেন রোল মানে চিকেন বল না রোল দুইটা বেশি ছিল, সেই কারণে একটা খাওয়া হয়নি, পরে খাবে ওরা। তো সবাই এটা নিয়ে মানে বলা বলি করতেছে, রেস্টোরে করে রাখতেছে অমুকে, মোত্তাকি বলতেছে মোত্তাকি রেস্টোরে করে রাখতেছে, মুবাশির বলতেছে ও রাখছে, এটা দিয়ে একটু ওদের মানে হাসি ঠাট্টা আর কি। তাই তো এগুলো দোয়া দেয় আমি করব, যাচ্ছি রান্নাঘরে। এখন হচ্ছে তারাবির নামাজ। আমার বড় ছেলে এতক্ষণ পড়িয়ে ওর বাথরুম ধরেছে, ও বাথরুমে চলে গিয়েছে, আবার এসে ধরবে। তো এখন মোত্তাকি নামাজ পড়াচ্ছে তারাবি। এরপরে নামাজের পরে একটু কোরআন হাদিসের আলোচনা চলছে, আর আমি একটু বসে যেহেতু আছি শুনতে শুনতে আমি আমার একটু কাজ করে নিচ্ছি, একটা কার্টুন খুলে সেটার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। মানবতার জন্য মানুষকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে এমনি ছাড়ি দেবে। মানুষ কীভাবে চললে তার শান্তি মুক্তি কল্যাণ হবে, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন যে কিতাবের মধ্যে। সেই কিতাবের নাম হলো কি? আল কোরআন। আর আল কোরআন হলো মুসলমানদের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য সংবিধান। এখন মানুষ মানলে কল্যাণ পাবে, না মানলে দুনিয়াতেও অকল্যাণ, আখেরাতেও শাস্তি পাবে। সেই কোরআন আমাদের সংবিধান। আমরা এটাকে শুধু এই কয়েকটা আয়াত মুখস্থ না, আমাদের কয়েকটা সূরা মুখস্থ না, আমাদের উচিত এটা পুরোটাকে মুখস্থ করা, অর্থ সহ মুখস্থ করতে পারি না, অর্থ সহ বোঝার চেষ্টা করা দরকার। যে সূরাগুলো মুখস্থ আছে তোমাদের, নামাজের সূরা বা যা আছে এগুলো দিনের প্রতিদিন একটা একটা করে অর্থ সহ আবার রিভাইজ দেওয়া, তাহলে আমাদের কিছুগুলো জানা হবে। আর পরবর্তীতে রমজান চলে গেলেও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম শব্দের অর্থ জানো? রাজিম শব্দের অর্থ হলো বিতাড়িত। যে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই কিসের থেকে? বিতাড়িত শয়তানের ষড়যন্ত্র থেকে বা বিতাড়িত শয়তান থেকে। তো আমাদের আলোচনার একটুখানি অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন যেটা দেখাচ্ছি এটা হলো মেহমানদের জন্য যা যা রান্না করেছি, সবই আগামী দিনের ইন্টারেস্টিং ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো কে মেহমান এসেছে, কারা এসেছে সবই দেখতে পাবেন। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ব্লগটি শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সে আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।